ব্রেকিং নিউজ নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন দেশের আপডেট খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ময়মনসিংহ জেলা থেকে মোহাম্মদ মাসুদ আলম ভুইয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। একসঙ্গে 4 ভাইয়ের জানাজা, আর সেই জানাজা পড়ালেন বেঁচে থাকা একমাত্র ভাই। এমন হৃদয় বিদারক দৃশ্য বাংলাদেশের ইতিহাসে খুবই কমই দেখা গেছে। রাঙ্গুনিয়ায় একসাথে 4টি কফিন পাশাপাশি রাখা, আর সেই কফিনগুলোর সামনে দাঁড়িয়ে আছেন তাদের ছোট ভাই এনামুল ইসলাম, মাত্র 25 বছর বয়স। এই বয়সে কেউ যেখানে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে, সেখানে তাকে দাঁড়াতে হয়েছে 4 ভাইয়ের জানাজার ইমামতি করতে। সবচেয়ে মর্মান্তিক বিষয়, মা ফরিদা বেগম জানতেই পারেননি তার সন্তানেরা আর বেঁচে নেই। জানাজার মাত্র 1 ঘণ্টা আগে তাকে জানানো হয় তার 4 সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে। ভাবুন তো, একজন মা যিনি জানতেই পারেননি তার সন্তানেরা আর বেঁচে নেই। জানাজার মাত্র 1 ঘণ্টা আগে তাকে এই খবর জানানো হয়। খবরটা শোনার পর তিনি বারবার জ্ঞান হারাচ্ছিলেন, কখনো চিৎকার, কখনো নিস্তব্ধতা। একজন মায়ের বুকের ভেতর তখন কি ঝড় বয়ে যাচ্ছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর একমাত্র বেঁচে থাকা ছেলে এনামুল ইসলাম একদিকে মাকে জড়িয়ে ধরে রাখছেন, সান্ত্বনা দিচ্ছেন, অন্যদিকে নিজেকে শক্ত করে 4 ভাইয়ের জানাজা পড়াচ্ছেন। এ যেন একসাথে হাজারটা পাহাড় বয়ে নেওয়ার মতো কষ্ট। আজ সেই 4 ভাইয়ের জানাজায় হাজার হাজার মানুষের ঢল নেমেছে। লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে জনসমুদ্রে পরিণত হয়। মানুষ কাঁদছে, কেউ বিশ্বাস করতে পারছে না একসঙ্গে 4 ভাই আর নেই। জানা যায় ওমান প্রবাসী এই 4 ভাই রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, শহীদুল ইসলাম সহ আরও একজন প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের ভাগ্য বদলাতে চেয়েছিলেন। 5 ভাইয়ের স্বপ্ন ছিল নিজেদের জমিতে একটি সুন্দর বাড়ি তৈরি করবে, পরিবারকে সুখে রাখবে। সে স্বপ্নের বাড়ির কাজ এখনও অসমাপ্ত, আর স্বপ্নগুলো চিরতরে থেমে গেল। মাত্র 6 মাস আগে দেশে এসে বিয়ে করেছিলেন শাহিদুল। অন্য 2 ভাইও দেশে এসে বিয়ে করার পরিকল্পনা করছিলেন। 15ই মে দেশে ফেরার টিকিটও কাটা ছিল, কিন্তু তারা আর ফিরলেন না, ফিরলেন লাশ হয়ে। 13ই মে দুপুরে 4 ভাই একসাথে বের হন কেনাকাটার জন্য। একটি পাকিস্তানি রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওমানের মুলাদ্দা এলাকায় একটি হাসপাতালের সামনে গাড়ি পার্ক করেন, কিন্তু আর বের হতে পারেননি। গাড়ির ভেতর থেকেই ছোট ভাই শহীদুল ইসলামের পাঠানো 24 সেকেন্ডের ভয়েস বার্তা। সেই কণ্ঠে ছিল আতঙ্ক, অসহায়ত্ব আর মৃত্যুর আগমনী বার্তা। এটাই ছিল তাদের জীবনের শেষ আর্তনাদ। পরদিন সকালে স্থানীয়রা গাড়ির ভেতর 4 জনকে অচেতন অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। রাশেদুল ইসলামের রেখে যাওয়া 3 বছরের সন্তান আর 3 মাসের শিশুকে দেখে কান্নায় ভেঙে পড়ছেন সবাই। ওরা বড় হয়ে জানবে তাদের বাবা